এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 3x - 2y = 0, 3x - 2y = 0, 17x - 7y = 13। এবার 1 নং হতে সিস্টেমগুলো আগের ম্যাথগুলোর মতোই। 3x - 2y = যেহেতু 0 ছিল, তাহলে 3x লিখতে পারি আমরা 2y, বা x আমরা লিখতে পারি 2y / 3। এটাকে আমি দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। এবার এই x এর মানটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 17। এবার x এর জায়গায় বসাই দেবো আমরা কি 2y / 3, 2y / 3 - 7y = 13। এবার যেহেতু এটা গুণ আকারে আসছে, কাটাকাটিও করা যাচ্ছে না, তাহলে আমরা সরাসরি 17টাকে 2 এর সাথে গুণ করে দিব। গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে 34y, নিচে 3, দেন -7y = 13। এবার এখানে লসাগু হবে, তাহলে আমরা লিখতে পারি 3 দিলাম, এখানে 34y, লসাগু করার কারণে 3 এর সাথে 7 গুণ হয়ে যাবে, তাহলে এখানে 21, 3 7 21, তাই 21y, দেন 13। এবার 3টা ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 34y - 21y = 13 আর 3 গুণ করে দিলে কত হয় 39। এবার 34 থেকে যদি আমরা 21 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে 13, 13y = 39, তাহলে y = 39 / 13। সুতরাং আমরা y এর মান পেয়ে যাচ্ছি কত 3। এবার এই y এর মানটাই আমরা কিসে বসাবো 3 নঙে বসাবো। x ছিল 2y / 3, তাহলে y এর জায়গায় বসাই দিই 3 আর নিচে 3, 3 কেটে গেলে x = 2, তাহলে আমাদের নির্ণয়ের সমাধান xy = হচ্ছে 2, 3। এবার আমি 6 নম্বর ম্যাথে চলে যাই, এখানে 6 নম্বরটা শুরু করে দিই। 6 নম্বর হচ্ছে x - y = 2a, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে ax + by = a² + b²। এবার 1 নং হতে আমরা কি পাই, x এর মানটা বের করি। x - y = 2a, তাহলে x কত হচ্ছে 2a + y, 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার এই x এর মানটাকে আমরা 2 নঙে বসাবো। এখানে লিখি x এর মান 2 নঙে বসিয়ে পাই আচ্ছা, এবার যদি x এর মানটাকে আমি 2 নঙে বসাই, 2 নঙে আমাদের আছে কি ax + by, তাহলে a x এর জায়গায় a পুরাটা 2a + y, দেন প্লাস by = a² + b²। এবার যদি গুণ করি 2a × a, তাহলে এটা হচ্ছে 2a² + ay + by = a² + b²। এবার এখান থেকে ay + byটাকে এক পাশে রাখি, a² + b² মাইনাস এই 2a² ওই পাশে চলে গেলে -2a²। এবার এখান থেকে যদি আমরা y কমন নিই তাহলে থাকতেছে a + b, আর এই জায়গায় বিয়োগ হয়ে গেলে কি থাকতেছে b² - a², y = a + b। এখানে আমরা যে কাজটা করবো মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে এটাকে আগে রাখবো, তাহলে a² - b² হয়ে যাবে। মাইনাস কমন নিলে কী হচ্ছে, মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে -1 দিয়ে ভাগ করা। তো আমি যদি -1 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য এর সামনে আর কিছু নাই, আর বি এর সামনে প্লাস ছিল সেই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, এই জন্য a² - b²। এবার আমরা সূত্র ভাঙি, a + b
এ মাইনাস বি, দুই পাশ থেকে এ প্লাস বি কেটে যায়, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল কী থাকতেছে, মাইনাস এ মাইনাস বি। দেন এটাকে আবার আমরা লিখে দিতে পারি ওয়াই ইকুয়াল বি মাইনাস এ, মাইনাসটাকে রাখলাম না, এইটুকু হয়ে গেল আমাদের ওয়াইয়ের মান। তখন আমরা চেঞ্জ করছি কারণ হচ্ছে আমাদের কাটাকাটির সুবিধার্থে। তো ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, এবার আমরা এই মানটায় 3 নঙে বসাই। 3 নঙে ওয়াইয়ের মান বসিয়ে 3 নঙে কী দেওয়া আছে, এক্স ইকুয়াল 2a প্লাস ওয়াই, তার মানে বি মাইনাস এ, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি এ প্লাস বি। সুতরাং আমাদের এক্স ওয়াই নির্ণয় সমাধান যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি, বি মাইনাস এ। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথটা, আর এটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথটা। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি, আর বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। এবার আগের মতো সিস্টেম, 1 নং হতে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি ছিল, যে কোনো একটা মান বের করব। এ এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই, তাহলে এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ, যেটাকে আমি দিয়ে দিলাম 3 নং সমীকরণ। এবার এক্সের মান 2 নংয়ে বসিয়ে পাই 2 নং আমার কী আছে, বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে বি, এবার এক্সের জায়গায় পুরোটার মান এ বি মাইনাস বি ওয়াই, নিচে এ প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। এবার যেহেতু এখানে কাটাকাটি করার সিস্টেমটা নাই, মানে কোনো কিছু মিল নাই, গুণ আকারে আসে, তাহলে আমরা উপরে সরাসরি গুণ করে দেবো। এটা যদি সরাসরি উপরেরটার সাথে গুণ হয়ে যায়, তাহলে উপরে আমাদের কি হচ্ছে, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই, এ প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। এবার লসাগু করতে হবে, তাহলে নিচে থাকতেছে এ, উপরে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই, এটা গুণ হয়ে প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল এ বি। এবার উপরে যেগুলো আছে ওগুলো ভাবে রাখবো, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই, এটা ওই পাশে চলে গেলে এ স্কোয়ার বি, কারণ গুণ হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে এখানে ওয়াইয়ের অংশগুলোকে এক পাশে আছে কিনা, এই ওয়াইয়ের অংশগুলোকে আমরা এক পাশে রাখবো। এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এক পাশে রাখলাম, আর এদিকে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, যার কারণে এটা মাইনাস হয়ে গেল। তাহলে আমরা ওয়াইয়ের অংশগুলোকে এক পাশে রাখলাম, আর বাকি যা কিছু আছে সবগুলো ডানে। এবার এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও, ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখান থেকে কী কমন নেওয়া যায়, এ বি কমন নেওয়া যায়। এ বি যদি কমন নিই তাহলে কী থাকে, এ বি যদি একসাথে কমন নিই, এখানে থাকতেছে এ মাইনাস এখানে থাকতেছে বি। ওকে, এবার ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি চলে আসতেছে, এই এ স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে চলে যাবে। এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আলটিমেটলি আমাদের এ মাইনাস বি কেটে যাবে। সুতরাং আমাদের ওয়াই ইকুয়াল কী আসতেছে, এ বি এ প্লাস বি। এখানে আমরা পেয়ে গেলাম আমাদের ওয়াইয়ের মান। এবার এই ওয়াইয়ের মানটাকেই আমরা 3 নঙে বসাবো। এখন একটা ব্যাপার আছে যে এই 3 নঙে এই জায়গাটায় যদি আমরা বসাতে চাই, আমরা একটু প্যারা খেয়ে যাবো, তাই আমরা এই জায়গাটায় বসাবো, এর আগের লাইনটা। তাই আমি কী করতেছি, এটাকে কেটে এটাকে 3 নং সমীকরণ বানাই দিলাম, এখানে বসাবো, কারণ এটা সরলরেখা, মানে সোজা আছে, কোনো ভগ্নাংশ নাই। তো আমি এখানে যদি এটা বসাই, আমার জন্য একটু ইজি হবে এক্সের মানটা বের করা। ওয়াইয়ের মান 3 নঙে
বসিয়ে 3 নং যদি বসাই এ এক্স ইকুয়াল এ বি মাইনাস বি ওয়াই, যেহেতু এবার এখানে আমার এ বি আর এ প্লাস বিটা বসে গেল। এ এক্স তো এ এক্সের মতোই থাকবে, আর এখানে এ বি মাইনাস বিটা সরাসরি উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কী হবে এ বি স্কয়ার আর নিচে এ প্লাস বি। এবার আমি যদি লসাগু করি এ এক্সটা যেমন আছে এমনই রাখবো, নিচে এ প্লাস বি, এ পুরো এ প্লাস বিটাই কিন্তু এ বির সাথে গুণ হয়ে যাবে, তাহলে এ বি ইন্টু এ প্লাস বি দেন মাইনাস এ বি স্কয়ার। লসাগু করার কারণে এই জিনিসটা হলো। এবার এ এক্স ইকুয়াল উপরের অংশটা গুণ করে দিই, এই দুটো গুণ করলে এ স্কয়ার বি প্লাস এ বি আর বি গুণ করলে এ বি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার দেন এ প্লাস বি। এবার এ এক্স ইকুয়াল এ বি স্কয়ার কেটে যাবে, বিয়োগ হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে উপরে কী থাকতেছে এ স্কয়ার বি আর নিচে এ প্লাস বি। এক্স ইকুয়াল এটাকে যদি আমি সরাতে চাই কী করতে হবে, এক্সের যদি ওই পাশে চলে যায়, এখানে গুণাকার আছে এক্সের সাথে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কয়ার বি নিচে এ দিয়ে দিলাম, দিয়ে এ প্লাস বি। এ আর এ কেটে গেলে উপরে থাকতেছে কি জাস্ট এ বি, সুতরাং আমাদের এক্স ইকুয়াল এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এক্সের মান আর ওয়াইয়ের মান দুইটাই এক, সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়াল এ বি এ প্লাস বি, এ বি এ প্লাস বি, এটাই আমাদের অ্যান্সার।